বন্ধুগণ আমার বলতেছিলাম আল্লাহ পাক এই অসংখ্য আয়াত নাজিল করেছেন। শুধু আয়াত নয়, রব্বে কারীম তার একত্ববাদকে প্রমাণ করার জন্য সম্পূর্ণ একটি সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বে কারীম তার একত্ববাদকে প্রমাণ করার জন্য সূরাতুল ইখলাসকে নাজিল করেছেন। অসংখ্য আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। আয়াতুল কুরসি পড়লে পড়তে পারবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। সুবহানাল্লাহ। আরে তোমার আল্লাহ পাক তোমার সেবা করার জন্য, তোমাকে দেখার জন্য, তোমাকে চালানোর জন্য আল্লাহ পাক নিজের ঘুমকে হারাম করেছেন। আল্লাহ পাক একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। আর তোমরা তোমার রবকে ভুলে গিয়েছো। সূরা হাশরের 3 নম্বর আয়াত, হাশরের শেষ 3 আয়াত পড়বেন, আল্লাহ পাকের একত্ববাদ হয়ে প্রমাণ হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। অসংখ্য আয়াত রয়েছে যেটা আল্লাহ তাআলার একত্ববাদকে প্রমাণ করে। এই সকল যুক্তি দলিল যদি আপনি তাদেরকে উপস্থাপন করেন, হিন্দু বিধর্মীদের সামনে যদি উপস্থাপন করেন, তখন তারা বলে কি জানেন? তারা বলে ওয়াজাদনা আলাইহি আবাআনা। আরে আমরা তো আমাদের পিতা পুরুষদেরকে এখানে পেয়েছি, তাদেরকে দেখেছি, তারা তার ইবাদত করে, তাই আমরা আমাদের পিতা পুরুষের অনুসরণ করি। তোমার মতো নাদান তুমি এই দুনিয়ার বুকে নাই। আরে পিতার তো অনুসরণ ছেড়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কথা বলেন ঠিক কিনা? তার বাপ মূর্তির পূজা করেছে, কিন্তু ছেলে মেধাকে খাটিয়ে দেখেছে যে কিনা আমার নিজের হাতের তৈরি, সে আমার রব কিভাবে, আমি সেনা তার রব, কথা বলেন। এই যুক্তি যখন ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় ঢুকে গিয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে খুঁজে পেয়ে গেছেন। বন্ধুগণ আমার, আমরা যদি আমার মেধাকে খাটাই তাহলে আমরাও পাবো। আকাবিররা পেয়েছেন। একটা প্রমাণ করি আমি আপনাদের সামনে। 5টা মিনিট আমার হেডে উস্তাদ সমতুল আমার হুজুর রয়েছেন, আমি তার একেবারে নিম্নমানের ছাত্র। তো আমি বলবো 5টা মিনিটের জন্য আমি আপনাদের সামনে একটা উদাহরণ পেশ করব, যেটা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে পেশ করেছেন। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখিত খুতুবাতে হাকিমুল ইসলাম নামে একটি গ্রন্থ রয়েছে। গ্রন্থের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার একত্ববাদকে প্রমাণ করার জন্য যুক্তিক একটি দলিল পেশ করেছেন। যুক্তিক একটি প্রমাণ, যুক্তিক দলিল হিসাবে একটি ঘটনা পেশ করেছেন। ঘটনাটি হলো, মাহদী নামক এক বাদশা ছিল। তার শাসনামলে এক নাস্তিক এসে বলতেছে, রাজামশাই আপনি যে বলেন পৃথিবীর যা কিছু রয়েছে সব কিছুর একজন সৃষ্টিকর্তা রয়েছে, পৃথিবীর যা কিছু সৃষ্টি হয় সব এক ইলার আদেশে সৃষ্টি হয়। আমি বলবো পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয় সব এমনিতেই সৃষ্টি হয়। চিৎকার বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর সব কিছু সৃষ্টি হয়েছে, তার কোনো সৃষ্টিকর্তা আছে কি নাই? তিনি কে? মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে, পৃথিবীর সৃষ্টিকর্তা কে? পৃথিবীর চালনকর্তা কে? পৃথিবীর রিজিক দাতা কে? পৃথিবীর পালনকর্তা কে? পৃথিবীর দেখভাল কে করেন? তিনি ব্যতীত আর কোন ইলাহ হতে পারে? মনে হয় না আপনাদের কাছে হয়। ইমানদারের আওয়াজ আরো উঁচু হবে। পৃথিবীর বুকে ইলাহ কয়জন? তিনি কে? তিনি ব্যতীত আর কোন ইলাহ হতে পারে? কখনো হতে পারে না। তো নাস্তিক ডাক দিয়ে বলতেছে, রাজামশাই আপনি যদি প্রমাণ করতে পারেন যে পৃথিবীর সব কিছু সৃষ্টিকর্তা একজন রয়েছে, এই কথা যদি আপনি প্রমাণ করতে পারেন, তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করব। নাস্তিক বলে, পাগল দেখছি মাগার, এমন পাগল কোনো জায়গায় দেখিনি। রাজা তো কইতাছে, বাবারে বাবা পেরেশান হয়ে গেলাম, ওর চ্যালেঞ্জের মোকাবেলা এখন কে করবে? মন্ত্রীকে বললে, এমন একজন লোককে বের করে আনো যে পাগলের মোকাবেলা করে। মন্ত্রী মশাই পেরেশান হয়ে গেলেন, পুরা রাজমহলে ডোল মেরে দিলেন। এক নাস্তিক এসেছে, নাস্তিকের মোকাবেলা যদি কেউ করতে পারে তাহলে রাজা তাকে পুরস্কৃত করবেন। কেউ তার চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল না। তবে ফুরাত নদীর পারে একজন লোক রয়েছে, তার নাম হলো নু'মান ইবনে সাবেত। নাম কি? নু'মান ইবনে সাবেত কে চিনেন? নু'মান ইবনে সাবেত। আজকে মুসলমানদের আফসোস পুরা কপাল, আমরা যার মাযহাবের অনুসরণ করি তার নামটা বলতে পারি না, তার উপাধি নিয়ে দৌড়াদৌড়ি করি। তার নাম হলো ইমাম
আবু হানিফা, তার উপাধি হলো ইমাম আবু হানিফা, তার নাম হলো নু'মান ইবনে সাবিত। তো ইমাম সাহেব রয়েছেন, তিনি তার মোকাবেলা করবেন। ইমাম সাহেবকে চিঠি পাঠালেন, আমি সংক্ষেপে বলতেছি। চিঠি পাঠানোর পর ইমাম সাহেব বললেন, আগামীকাল এশারের পর আমি বৈঠক করব। বৈঠকে নাস্তিক থাকবে, গণ্যমান্য লোক থাকবে, রাজা থাকবে, আরও কিছু জ্ঞানীবান ব্যক্তিরা থাকবে। ইমাম সাহেবের কথা অনুযায়ী পরের দিন এশার নামাজের পর বৈঠক করা হলো। বৈঠকের মধ্যে নাস্তিক উপস্থিত, রাজা উপস্থিত, গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত, তবে ইমাম সাহেব অনুপস্থিত। ইমাম সাহেব আসছেন না। এশারের পর ডাক দিলেন। এশারের পরে যখন হলো তখন বসলেন। বসার পরে দেখলেন ইমাম সাহেব আসছে না। 9টা বাজে ইমাম সাহেবের খবর নাই, 10টা বাজে খবর নাই, 11টা বাজে খবর নাই, 12টা বাজে যখন, তখন রাজা বলতেছে 12টা এখন বেজে গেছে, এখন আর বৈঠক ঠিক রাখা যাবে না, বৈঠক বন্ধ করে দাও, বৈঠকের দরজা খুলে দাও, আমরা চলে যাব। নাস্তিক জিতে গিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। মন্ত্রী যখন বৈঠকের দরজা খুললেন তখন দেখতে পারলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। ডাক দিয়ে বলেন, রাজা ডাক দিয়ে বলতে, ইমাম সাহেব এশারের পর আসার কথা, এখন 12টা বাজে, এখন আপনি কই উপস্থিত? এখন তো বন্ধ করে দিচ্ছে। ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, আমার কথাটা তো শুনবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, রাজা মশাই, ফোরাত নদীর ওই পারে আমার বাড়ি, ফোরাত নদীর পারে, আমি নদীর এই পারে আপনার রাজ্য। আমি যখন এশার নামাজের পর নদীর পারে আসলাম, আসার পরে দেখলাম কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি এখন এই নদী কিভাবে পার হব। এই জন্য আমি নৌকার জন্য, মাঝির জন্য দাঁড়িয়ে রইলাম। 1টা ঘন্টা নয়, 2টা ঘন্টা নয়, 3টা ঘন্টা নয়, 4টা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর দেখতে পেলাম আমার পাশে দাঁড়ানো একটা গাছ নিজে নিজেই তক্তা হয়েছে। কোনো মিস্ত্রির প্রয়োজন নাই, কোনো আসবাবের প্রয়োজন নাই। হঠাৎ করে দেখলাম এই তক্তাগুলো আবার নৌকাতে পরিণত হলো। এর নৌকার বানানোর মধ্যেও কোনো মিস্ত্রি ছিল না। যখন এই নৌকা পরিণত হলো, আলকাতরা মারি দেওয়া হলো। আলকাতরা মারার পরেও এখানে কোনো মিস্ত্রি ছিল না। যখন এই নৌকা পরিপূর্ণ হয়ে গেল, নৌকা পরিপূর্ণ হওয়ার পর আমাকে নৌকা বলতেছে, ইমাম সাহেব আপনি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাবেন, আপনাকে পার করে দিব, তারপরে আমি আমার স্বস্থানে চলে যাব। ইমাম সাহেব অবাক হয়ে গেলেন, আরে মাঝি ছাড়া, মিস্ত্রি ছাড়া নৌকা হয়ে গেল, মিস্ত্রি ছাড়া তক্তা হয়ে গেল, আবার মাঝি ছাড়া নৌকা আমাকে পার করে দিল কিভাবে? এ কথা শোনার পর নাস্তিক ফাল দিয়ে উঠলো, আরে রাজা মশাই, আপনি কাকে এনেছেন মূর্খের মতো কথা বলে? আপনি কাকে এনেছেন বহজ করার জন্য, যে কিনা বাচ্চাদের মতো কথা বলে? আপনি কাকে এনেছেন যে কিনা একবারে জ্ঞানবান পাগলের মতো কথা বলছে, জ্ঞানহীন মানুষের মতো কথা বলতেছে? রাজা বলে, এত চেতাচিতি কেন করো? রাজা বলে, কোল্ড, ঠান্ডা হোক, ঠান্ডা হোক। ইমাম সাহেব ডাক দিয়া বলেন, আমি মূর্খ নয়, আপনি মূর্খ। আমি নাদান নয়, আপনি নাদান। আমি বাচ্চা নয়, আপনি বাচ্চা। কেমনে? কারে আমি একটা নৌকা প্রমাণ করার জন্য যদি একটা মিস্ত্রির প্রয়োজন হয়, আরে তক্তা চিরার জন্য যদি একটা মিস্ত্রির প্রয়োজন হয়, এই নৌকার ভিতরে আলকাতরা মারার জন্য যদি একটা মিস্ত্রির প্রয়োজন হয়, এই নৌকা চালানোর জন্য যদি একটা মাঝি প্রয়োজন হয়, তাহলে পুরা পৃথিবীকে চালানোর জন্য একজন সৃষ্টিকর্তার প্রয়োজন নয়। এটা কেমন কথা? তখন নাস্তিক এক কথাতেই হেরে গেল। বন্ধুগণ আমার, এই কথা প্রমাণ করেছেন যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর বুকে আর কোনো ইলাহ নেই। অতএব এই দ্বীন ইসলামকে টিকে রাখার জন্য, আল্লাহর মনোনীত দাও, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দেওয়া মনোনীত ধর্ম ইসলামকে টিকে রাখার জন্য, নিজের জানকে বিলীন করার জন্য, কাফের মুশরিক ইহুদিদের থেকে আমাদের ধর্মকে উচ্ছেদ করার জন্য কে কে লড়ার জন্য প্রস্তুত রয়েছে? কোটি কোটি প্রাণ চলে যাবে, তবে ইসলাম আমরা ছাড়বো না। কথা বলো ঠিক কিনা? বন্ধুগণ আমার, আজকে আমাদের ফিলিস্তিনের বাচ্চাদেরকে মারা হচ্ছে, চোখের সামনে মাকে হত্যা করা হচ্ছে, চোখের সামনে বাবাকে হত্যা করা হচ্ছে। আমাদের পূর্ব বাইতুল মুকাদ্দাসকে, আমাদের বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুগণ আমার, এটা ভাবো না যে মুসলমানরা ঘুমিয়ে আছে। যখন মুসলমানরা জাগবে তখন পালানোর কোনো জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা সচেতন থাকবো। আমরা আমাদের নির্যাতিত, কারাবদ্ধ মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করব। আল্লাহ পাক আমাদের সকলকে মজলুম, কারাবন্দী, আলেম এবং মুসলমান মুমিন সকলের জন্য আমরা যেন দোয়া করতে পারি সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত।
রব্বে করিম তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, শাহিদ আল্লাহ, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। এখন প্রশ্ন হলো, রব্বে করিম মহান রব্বুল আলামিনকে তো কাফের মুশরিক ইহুদি নাসারা বৌদ্ধরা তো বিশ্বাস করে না, তারা তো আল্লাহকে বিশ্বাস করে না, তারা কিভাবে রব্বে করিমের এই দলিলকে প্রমাণ হিসাবে গ্রহণ করবেন? তাই তারা বলে যে আমরা আল্লাহর তাআলার দেওয়া দলিল মহাগ্রন্থ আল কুরআনুল আয়াতকে আমরা বিশ্বাস করব না। আল্লাহ পাক এই কথা জানেন বিদায় পরের অংশে আল্লাহ পাক বলেন, ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইবাম বিল কিসত। মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকে যত ফেরেশতাদেরকে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা যত ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, সকল ফেরেশতারা একতার উপর একমত হয়েছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। পৃথিবীতে একমাত্র ইলাহ কয়জন? আওয়াজ দিয়ে বলতে হবে, পৃথিবীতে ইলাহ কয়জন? তিনি কে? পৃথিবীর বুকে একমাত্র ইলাহ হলেন আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ হতে পারে না। একই প্রশ্ন একই জবাব, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি না, তার দেওয়া ফেরেশতাদেরকেও তো আমরা বিশ্বাস করি না, তাহলে আমরা কেন তাদের দলিলকে গ্রহণ করব? আল্লাহ পাক এই কথাও জানেন বিদায় পরের অংশ বলেন, ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। আল্লাহর দেওয়া জমিনের বুকে ইসলাম ধর্মের বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি যারা অর্জন করেছেন, যারা সর্বোচ্চ মেধা তালিকায় যারা নাম লিখিয়েছেন, অর্থাৎ সর্বোচ্চ মেধা তালিকার অধিকারী যারা হয়েছেন, তারা এই কথার উপর একমত হয়েছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর বুকে একমাত্র ইলাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। এখন প্রশ্ন হলো, আল্লাহকে তোমরা বিশ্বাস করো না, মালাইকা ফেরেশতাদেরকে তোমরা বিশ্বাস করো না, উলুল ইলমি কাইমাম বিল কিসত, যারা মেধাবীর অধিকারী সর্বোচ্চ ডিগ্রি যারা অর্জন করেছেন, তারাও তো তোমাদের মতো মানুষ, তোমাদের মতো চলাফেরা করে, তোমাদের মতো খাবার আহরণ করে, তারা তো তোমাদের মতো ঘুমায়। অতএব তাদেরও হাত পাও রয়েছে, তাদেরও মেধা রয়েছে, তাদেরও মাথা রয়েছে, তারা যদি এই কথার উপর একমত হতে পারে, তাহলে তোমরা কেন হও না? কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এই অংশের মাধ্যমে প্রমাণ করেছেন দুনিয়ার মেধাবী মানুষেরা তারা এই কথার উপর একমত হয়েছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর বুকে আর কোনো ইলাহ নেই। এখন কি একটা আয়াত? কোরআনের অসংখ্য আয়াত খুলবেন, আল্লাহ পাক তার এই কোরআনের মধ্যে তার একত্ববাদকে প্রমাণ করার জন্য অসংখ্য আয়াত নাজিল করেছেন। পড়তে বলেন সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াত খুলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন। রব্বে করিম ডাক দিয়ে বলেন, যালিকুমুল্লাহ, তিনি তোমাদের আল্লাহ, রব্বুকুম, যিনি তোমাদের প্রতিপালক, যালিকুমুল্লাহ, তিনি তোমাদের আল্লাহ, খালিকু কুল্লি শাই, যিনি সকল বস্তুকে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ পাক বলেন, লা ইলাহা ইল্লা হু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, অর্থাৎ আল্লাহ তাআলা হলেন একমাত্র ইলাহ। এরপর আল্লাহ পাক অত্যন্ত আবেগের সাথে বলতেছেন, ফাআন্না তুফাকুন, তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ, কোথায় ঘোরাফেরা করছো, কোথায় ছুটে বেড়াচ্ছ? এটা কেন বলেছেন? এটা বলার কারণ কি? বর্তমানের সাথে আপনি যোগ দিবেন, আয়াতকে আপনি মিলাবেন, দেখবেন আপনার কোরআনের আয়াত আর আপনার মিল দেওয়া জায়গাটা একত্রিত হয়েছে। কিভাবে দেখতে পারবেন? আমাদের হিন্দু ভাইরা যারা রয়েছেন, তাদের মন্দির রয়েছে, তারা ওই মন্দিরে পূজা করার জন্য একটা মৌসুম আসে, তারা ওই মৌসুমে অনুষ্ঠান করে কিনা, মন্দির তৈরি করে কোটি কোটি টাকা দিয়ে তারা মূর্তি পূজারি নির্মাণ করে, তাদেরকে ইবাদত করে, তারা অনুষ্ঠান করে, উদযাপনা করে, আনন্দ উদযাপন করে। বন্ধুগণ আমার, একটু খেয়াল করে দেখবেন, এই হিন্দু ধর্মের যে মন্দির রয়েছে, যে খ্রিস্টান ধর্মের যে গির্জা রয়েছে, তারা যখন তাদের সময় আনন্দ উৎসব করে, তখন দেখবেন হিন্দুদের চেয়ে বেশি মুসলমানদের সংখ্যা। কথা বলেন ঠিক কিনা? তার কারণ একটাই, তারা আল্লাহ তাআলার আয়াতকে ভুলে গিয়েছে, তারা আল্লাহ তাআলার দেওয়া দ্বীনকে ভুলে গিয়েছে, তার একটাই উদ্দেশ্য, তারা আমার রবকে ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, ফাআন্না তুফাকুন, তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? যে কিনা একটা কথা বলতে পারে না, নিজেরাই তৈরি করে আবার নিজেরাই পূজা করে, যার কোনো ভিত্তি নাই।